হ্যালো বন্ধুরা, এখন বাজে প্রায় 12টা 40 মতো। আর এখনই স্নান টান করে আসলাম। তো প্রথমে ভেবেছিলাম যে মন্দিরে যাব, তো সেরকমভাবেই করছিলাম। তো তারপরে যেহেতু বাবা শ্বশুরমশাই বাড়িতে নেই আর হাজব্যান্ডও বাড়িতে নেই, তো এর জন্য একা একা আর যাওয়া হচ্ছে না। তো বাড়িতেই পুজো দিয়ে দেবো। আর পুচকু ঘুমাচ্ছে আর প্রান্তিকাও বসে আছে, শাশুড়িমাও রয়েছে। তো চলো পুজোটা দিয়ে নিই। আর কী কী জোগাড় করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি, চলো। তো দেখো, ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুর ঘরে দেখো এগুলি সব গুছিয়ে রেখেছি, মন্দিরে যাব তার জন্য। তো বেলপাতা, ধুতরা ফুল সব কিছু রয়েছে, ফুল 5 রকম ফল সব গুছিয়ে রেখেছি। তো ভেবেছিলাম মন্দিরে যাওয়ার খুব ইচ্ছা ছিল, তো হলো না। ঠিক আছে, পরে চৈত্র মাসটা পড়ছে, তো তখন যাব। তো চলো পুজোটা দিতে শুরু করে দিই। ঠিক আছে দিঘায়, তোকে দাদু চিন্তা করছে, তাই তুই এরকম কাজ করেছিস তার জন্য। কি কাজ করেছি? আয়, কি কাজ করেছি? আগে বল, আগে বল আমি কি কাজ করেছি। তো দেখো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। কোথা থেকে হাফ হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আর এখন বেজে গেছে প্রায় 3:30 মতো। তো এখন সব কিছু করে ঠরে আসলাম। তো খাওয়াতে প্রান্তিকাকে অনেকটা দেরি হয়ে গেছে, তো প্রায় বেজে গেছে 2:45। তারপরে আমি আজকে তো যেহেতু পুচকু ছোটো, এই জন্য পুরো নিরামিষটা করিনি, যে ফল সাবু প্রত্যেক বছর খেয়ে থাকি। তো আজকে মানে আতপ চালের সেদ্ধ চাল খাইনি, আতপ চালের ফেনা ভাত করে সেদ্ধ দিয়ে খেয়ে নিয়েছি, ঘি টিয়ে দিয়ে এটা করেছি। আর ফল টল তো আছেই। আর এই তো পুচকু এখন ঘুমোচ্ছে। আর মানে কি বলবো তোমাদের, প্রান্তিকাটা এত দুষ্ট হয়ে গেছে। আমি মানে অনেক দিন পুজো দিই না, মানে পুচকু যেহেতু এটা নিয়ে থাকে যে 5 মাসের পরে পুজো দেওয়া যায় না। তো তারপরে পুচকু ছোটো থাকার জন্য তো পুজোটা দেওয়া হয়নি। এবার শিবরাত্রি করবো, তো ভেবেছিলাম মন্দিরে যাব, তো মন্দিরে তো আর যাওয়া হলো না। তো ভাবলাম বাড়িতে পুজো দিয়ে দিই। এবার বাড়িতে পুজো দিতে বসেছি, দেখি ঠাকুরের পায়ের মধ্যে সব চুল কেটে রাখা। তোমাদের কী বলবো, মানে বলার ওই ইয়ে নেই। এদিকে চুলগুলো কেটে ঠাকুরের পায়ের কাছে দিয়ে রেখে দিয়েছে। এত দুষ্টুমি ওর বেড়েছে বলার মতো না। এই টুকটা করে দুষ্টুমিগুলো মানে এত। তো এই এখন আঁকতে বসেছে আর পুচকু ঘুমাচ্ছে, আমি একটু শোবো। আর আজকে যেহেতু মার কাজ রয়েছে, তো তার জন্য মার মানে আজকে কাজ 15 দিনের তো কাজ রয়েছে, তার জন্য শ্বশুরমশাই আর হাজব্যান্ড গেছেও সেখানে। তো আমি যাইনি, কারণ আগেরবার যখন মানে পুচকু ছোটো, তো আর অনেকটা দূরে ট্রাভেল করা মানে ওর পক্ষে খুব কষ্ট হয়ে যায়। অনেকটা দূর বলতে গেলে তাও এখান থেকে ট্রেনে করে 1.5 ঘন্টা মতো, মানে যেতে প্রায় 1.5 ঘন্টা মতো লেগে যায়। তো পুচকু ছোটো থাকার জন্য এবার আর মানে মার কাজে যায়নি। পরে একসময় গিয়ে ঘুরে আসবো। তো একটু বড় না হলে না বাচ্চাদের নিয়ে যাওয়া খুব কষ্ট হয়ে যায়, বাচ্চাদের এই ছোটো মানুষ। তো তো দেখো মায়ের আজকে কাজ ছিল, তো আমি তো যাইনি আজকে। সব একসাথে করিস না। তো এখানে ভেজ ডাল পাঠিয়েছে, সব বাটি টিফিন, মানে ধৈর্য সহকারে বাটিতে সব এক এক করে পাঠিয়েছে। দেখো ভেজ ডাল, এখানে বাঁধাকপির শাক, ভাত, শুক্তো, চাটনি, এটা পোলাও মনে, এখানে মাছ, মিষ্টি, এটা রসগোল্লা, মানে যা করেছে সব পাঠিয়ে দিয়েছে। সব কন্টেনার করে সবকে আমার জন্য কন্টেনারগুলো করে এত ধৈর্য সহকারে গুছিয়েছে, আমার তো দেখেই লাগছে। আর প্রান্তিকার খিদে পেয়ে গেছে, এখন ও খাবে হচ্ছে ভাত আর মাছ দিয়ে। দেখো সেজেছে দেখো। চলো ওকে কি খাইয়ে নিই। আজকের এই ছোটোখাটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে ব্লগটাকে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।